হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 12 এর আরো বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ফাইনাল পরীক্ষার জন্য সেগুলো নিয়ে আলোচনা করব। মূলত প্রথম দিকে আমরা এমসিকিউ নিয়ে একটু আলোচনা করে নিই। এরকম একটা দেওয়া আছে তিনটি তড়িৎ আধান 4q, q এবং q x অক্ষ বরাবর যথাক্রমে x 0, x l/2 এবং x l অবস্থানে রাখা আছে। তাহলে আমরা কি রকম অবস্থানে দেখে নিই একটু। যদি এই ডিসটেন্সটা l হয়, x যদি 0 হয় এই বিন্দুতে, এখানে আমাদের কোন আধানটা আছে 4q, l/2 তে কে আছে, x l/2 তে আছে আমাদের অনলি q, আর l এ আছে কে, l এ আছে q আধান। তাহলে আমাদের বের করতে হবে q এর উপর ক্রিয়াশীল লব্ধি বল কত। তাহলে q এর উপর ক্রিয়াশীল লব্ধি বল কত হবে মোট আমাদের 4q এবং q এর জন্য q এর উপর ক্রিয়াশীল বল F সমান সমান কি লিখতে পারি 1/4 epsilon 0 q1 q2, তাহলে 4q স্কয়ার হবে, 4q into q, তাহলে 4q স্কয়ার বাই l স্কয়ার প্লাস এই q আধানের জন্য এর উপর ক্রিয়াশীল বল q into q বাই কি হবে 1/4 pi epsilon 0 টা হবে 1/4 pi epsilon 0 into q বাই এখান থেকে এই দূরত্ব কত l/2 তার হোল স্কয়ার মানে l² টা উপরে চলে গেল 4q। এখন বলেছে ক্রিয়াশীল লব্ধি বলের মান শূন্য হবে। লব্ধি বলের মান যদি শূন্য হয় তাহলে এটা আর এটা যোগফল সমান শূন্য হয়ে যাবে। সরাসরি তাহলে আমরা কি লিখতে পারি f 0 হলে কি হবে না আমাদের 4q² বাই l² মাইনাস 4q বাই l² আসবে। l² কেটে গেল, 4q কেটে গেলে অনলি একটা q থাকবে, তাহলে q মাইনাস q হবে। এদিকে হচ্ছে q মাইনাস q, অতএব আমরা q লিখতে পারি মাইনাস q, সরাসরি লেখাই যায় q এর মান মাইনাস q। তাহলে q এর কোন মানের জন্য q এর উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান শূন্য হবে, তাহলে q এর মান মাইনাস q হলে লব্ধি বলের মান শূন্য হবে, তাহলে আমাদের এটাই উত্তর হবে। চলে আসছি 2 এর দাগের একটি অঙ্কে। দেওয়া আছে একটি তড়িৎ ক্ষেত্র E y i প্লাস x j সমীকরণ দ্বারা প্রকাশ পেলে তড়িৎ বিভবের সমীকরণ কি হবে। তা আমরা জানি কি না dv মাইনাস অফ e ডট dr, মাইনাস অফ e এর মান কত আছে না y i প্লাস x j ডট dr কত না x i প্লাস y j প্লাস z k। এখান থেকে কি আসবে মাইনাস অফ আমাদের dx i dy j dz k হবে। তাহলে dx i প্লাস dy j প্লাস dz k, তাহলে এখান থেকে আমাদের y dx ডট প্রোডাক্ট করলে y dx প্লাস x dy, এটা সমান সমান মাইনাস কি লিখতে পারি d of xy y dx plus x dy minus d of xy, তাই যদি হয় তাহলে অতএব v ইন্টিগ্রেশন করে কি পাবো মাইনাস অফ xy প্লাস ধ্রুবক, তাহলে উত্তর কত হবে মাইনাস অফ xy
প্লাস ধ্রুবক, এটাই উত্তর হবে। dr যেহেতু সেই জন্য dx i ক্যাপ dy j ক্যাপ dz k ক্যাপ, তাহলে ডট প্রোডাক্ট করলে i ক্যাপ এ 1 হয়ে যায়, তাহলে y dx হবে, আর x dy হবে j ক্যাপের k ক্যাপের যেহেতু কিছু নেই এখানে, সুতরাং সেই উপাংশটা 0 হয়ে যাবে। আর এটা তো আমরা জানি এমনি মাইনাস অফ d অফ xy, সেখান থেকে ইন্টিগ্রেশন করলে dv টা v হয়ে যাবে মাইনাস xy প্লাস কনস্ট্যান্ট হবে ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট ধ্রুবকটা। এরপরে চলে আসছি 3 এর দাগে, একটি তারের 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ 5 ওহম। এরপর চলে আসছি 3 এর দাগে, একটি তারের 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ 5 ওহম এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ 6 ওহম। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তারটির রোধ বের করতে হবে। তা রোধের উষ্ণতা গুণাঙ্ক কি? যদি রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা হয়, আলফা সমান সমান আমরা কি জানি না RT মাইনাস R0 বাই R0T। তাহলে সেক্ষেত্রে এখানে আলফা সমান সমান কি হবে, যদি 50 এর ক্ষেত্রে ধরি RT, তাহলে আমাদের কত, RT তাপমাত্রায় রোধ 5 ওহম মাইনাস R0 আমরা জানি না, বাই R0 কত সেটাও জানি না, ইনটু T কত না 50, এটার সমান সমান কি হবে না 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে কত হবে, রোধ 6 ওহম আছে মাইনাস R0 বাই R0 ইনটু 100, কারণ রোধের উষ্ণতা গুণাঙ্ক দুটো ক্ষেত্রেই সমান হবে। তাহলে এদের দুজনকে যদি কম্পেয়ার করি, তাহলে R0 কেটে যাবে, 50 গুণ 100, তাহলে নিচে 2 থাকবে। দেয়ারফর আমরা কি লিখতে পারি, 5 মাইনাস R0 বাই 1 ইজ ইকুয়াল টু 6 মাইনাস R0 বাই 2। কোণাকুণি গুণ করলে কি হবে আমাদের, কোণাকুণি গুণ করলে হবে 6 মাইনাস R0 ইজ ইকুয়াল টু 10 মাইনাস 2R0, और 2R0 এদিকে আসলো মাইনাস R0, 10 মাইনাস 6, অতএব R0 সমান সমান 10 মাইনাস 6 মানে কত, 4 ওহম। তাহলে আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তারটির রোধ কত হবে না 4 ওহম হবে। রোধের উষ্ণতা গুণাঙ্ক দিয়ে এটা আমরা পেয়ে গেলাম। এরপরে চলে আসছি 4 এর দাগের কোশ্চেনে, দেওয়া আছে q আধানের একটি আয়তকণা চৌম্বক ক্ষেত্র B c i কাপ প্লাস d j ক্যাপ এর মধ্য দিয়ে v a i ক্যাপ প্লাস b j ক্যাপ বেগে গতিশীল। আয়তকণাটির উপর ক্রিয়াশীল চৌম্বক বল F কত হবে সেটা দেখাতে হবে। F কি কি হতে পারে, AD BC হলে F 0 হবে, AD মাইনাস BC হলে F 0 হবে, AC মাইনাস DB হলে F 0 হবে, না হলে F সমানুপাতিক স্কয়ার প্লাস b স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ ইনটু c স্কয়ার প্লাস d স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। তো এখন আমরা দেখি আয়তকণার উপর ক্রিয়াশীল বল F সমান সমান কি হয়, না আমরা জানি F is equal to q into v cross b, v cross b। এখন q v এর মান কত আছে না ai ক্যাপ প্লাস b j ক্যাপ ক্রস b এর মান কত আছে না c i ক্যাপ প্লাস d j ক্যাপ। তাহলে দেখি আমরা কি আসে, ক্রস প্রোডাক্ট করলে i j k, এর মান কত আছে না a b k এর মান 0, আর এটা c d k এর মান 0, তাহলে i কত হবে 0 ইনটু এটা b 0, d ইনটু 0 0 হয়ে যাবে, j এর মান 0 ইনটু c 0, a ইনটু c 0, একমাত্র k এর কম্পোনেন্ট থাকবে, তাহলে k কত হবে ad মাইনাস bc k ক্যাপ। তাহলে এটা কত আসবে, k is equal to q into ad মাইনাস bc, ad মাইনাস bc k ক্যাপ। অতএব mod f যদি হয় তাহলে তার মান কত লিখতে পারি আমরা, q into ad মাইনাস bc। এখন ad is equal to bc হলে f কি হবে 0 হয়ে যাবে, তাহলে আমাদের প্রথম উত্তরটা সঠিক। ad is equal to যদি bc হয়, ad is equal to bc হলে f is equal to 0 হবে, তাই যদি হয় তাহলে আমাদের প্রথম উত্তরটা সঠিক।
এরপর চলে আসছি 5 দাগে, দেওয়া আছে আবেশাঙ্কের এসআই একক হেনরিকে লেখা যায় ওয়েবার পার অ্যাম্পিয়ার স্কয়ার, না জুল পার অ্যাম্পিয়ার, ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার স্কয়ার, না ওহম সেকেন্ড। দেখো হেনরি সমান সমান আমরা কি লিখতে পারি, যদি 1 হেনরি ধরা হয় 1 হেনরি সমান সমান 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। তাই যদি হয় তাহলে ভোল্ট বাই অ্যাম্পিয়ার, এটাকে আমরা কি লিখতে পারি আর, আর ভি বাই আই সমান সমান আর হয়। তাহলে তাই যদি হয় তাহলে আর এর একক কি ওহম, সেকেন্ডটা উপরে চলে যাবে ওহম সেকেন্ড হবে। তাহলে আমাদের হেনরিকে লেখা যাবে কি না ওহম সেকেন্ড। তাহলে 1 হেনরি মানে অ্যাকচুয়ালি হেনরিকে ওহম সেকেন্ডে আমরা প্রকাশ করতে পারবো। এরপরে চলে আসছি 6 দাগে, দেওয়া আছে 1 মাইক্রোফ্যারাড ধারকের সঙ্গে যুক্ত এসি তড়িৎ উৎসের বিভবের মান দেওয়া আছে 200√2 sin 100t ভোল্ট, 100t ভোল্ট। তাই যদি হয় তাহলে বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রার আরএমএস মান কত। তাহলে বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রার আরএমএস মান যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমরা E0 সমান সমান কি পাচ্ছি, E0 সমান সমান 200√t আর ওমেগা সমান সমান 100, E0 সমান 200√t ভোল্ট আর ওমেগা হবে আমাদের রেডিয়ান পার সেকেন্ড। তাহলে x c যেটা ধারকের জন্য যে বাধা সেটা হবে 1/ωc, আমরা জানি x c সমান সমান 1/ωc। তাহলে 1/ωর মান 100 আর c এর মান 1 মাইক্রোফ্যারাড, তাহলে 1 × 10⁻⁻6। তাহলে এখানে কত আসবে 1 বাই সরাসরি 10⁴ করে দিই, উপরে গেলে 10⁴ চলে আসবে x c এর মান। আর আমাদের কি বার করতে হবে IRMS এর মান। তাহলে এখান থেকে আমরা IRMS সমান সমান কি না E0/√2 মানে ERMS যেটা বাই XC, অর্থাৎ ERMS বাই XC হবে। ERMS এর মান কত না 200√2, তাকে √2 দিয়ে ভাগ করলে অ্যাকচুয়ালি কেটে যায়, √2টা তাহলে থাকবেই না, √2 ভাগ গেল। আর x এর মান কত 10⁴, তাহলে 10⁴ যদি হয় তাহলে এখানে কত আসবে আমাদের, দুটো শূন্য কেটে যাবে, ভাগ করতে হবে হচ্ছে দুটো শূন্য দিয়ে, তাহলে 0.02 অ্যাম্পিয়ার, মানে আমরা লিখতে পারি 20 মিলি অ্যাম্পিয়ার, কারণ 20 অ্যাম্পিয়ার থেকে মিলি অ্যাম্পিয়ার 10⁻³ দিয়ে গুণ করতে হবে। 10⁻³ দিয়ে গুণ করলে একের পিঠে 3টে শূন্য, 0.3 ঘর সরবে 1 2, এবং আরেকটা ঘর দেওয়ার জন্য 3 হয়ে গেল, 0 2 আর একটা শূন্য দিয়ে হয়ে যাবে 20 মিলি অ্যাম্পিয়ার। তাহলে উত্তর হবে আমাদের কত না 20 মিলি অ্যাম্পিয়ার। আমরা জানি কি IRMS মানে হচ্ছে ERMS বাই XC, ধারকের ক্ষেত্রে ধারক দেওয়া আছে, সুতরাং ERMS বাই XC বের করে আমরা 20 মিলি অ্যাম্পিয়ার পেলাম, এটাই আমাদের উত্তর। এরপরে চলে আসছি 7 দাগে, দেওয়া আছে LCR শ্রেণী সমবায় বর্তনী বিশুদ্ধ রোধক বর্তনীর ন্যায় আচরণ করে কখন আচরণ করে। তা আমাদের LCR শ্রেণী বর্তনীর বাধা যদি Z হয় তাহলে Z সমান সমান কি জানি আমরা √R² প্লাস ωL মাইনাস 1/ωc তার হোল স্কয়ার। এখন ωL = 1/ωc হলে, অর্থাৎ এটা যদি হয় তাহলে এই রাশিটা 0 হয়ে যাবে, তাহলে Z = তখন R হয়ে যাবে, অর্থাৎ LCR শ্রেণী সমবায় বর্তনী বিশুদ্ধ রোধক বর্তনীর ন্যায় আচরণ করবে ωL 1/ωc সঙ্গে সমান হলে, এই শর্তে। পরে চলে আসছে 8 দাগে, দেওয়া আছে ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষায় ছিদ্রদ্বয়ের মধ্যে ব্যবধান d এবং ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা, ঝালরের কৌণিক বেদ। এখানে মনে রাখতে হবে ঝালরের কৌণিক বেদ বলেছে, কৌণিক বেদ হবে λ/2d, এটা তোমাদের প্রমাণও দেওয়া আছে, ঝালরের কৌণিক বেদ হবে λ/2d।
এটা মনে রাখবে যে কৌণিক বেদের ক্ষেত্রে কিন্তু আলাদা হবে, নরমাল ঝালর প্রস্থ কিন্তু বলেনি, কৌণিক বেদ বলেছে, কৌণিক বেদ λ/2d হবে। এরপর আসছি 9 এর দাগে, দেওয়া আছে হাইড্রোজেন পরমাণুর ভৌম স্তর থেকে দ্বিতীয় উদ্দীপিত স্তরে উত্তরণের জন্য প্রযোজ্য শক্তি। তাহলে ভৌম স্তর থেকে দ্বিতীয় উদ্দীপিত স্তরে যেতে গেলে কি পরিমাণ শক্তি লাগবে? আমরা কি জানি ভৌম স্তরের শক্তি কত? হাইড্রোজেনের ভৌম স্তরের শক্তি সমান -13.6 eV। দ্বিতীয় উদ্দীপিত স্তরের শক্তি কি হবে? দ্বিতীয় উদ্দীপিত স্তরে শক্তি সমান -13.6 বাই n স্কয়ার। n হচ্ছে কত না 3 হবে, 3 × 9 হবে, 9 দিয়ে ভাগ করলে কত আসে দেখি? 13.6 কে আমাদের 13.6 বাই 9 করে দেখি কত আসে। এটার মান আসছে 1.51 eV। তাহলে আমাদের কি বার করতে হবে? ভৌম স্তর থেকে দ্বিতীয় উদ্দীপিত স্তরে উত্তরণের জন্য প্রযোজ্য শক্তি, অতএব প্রযোজ্য শক্তি বলে লিখতে পারি সংক্ষেপে। প্রযোজ্য শক্তি সমান কি হবে? -1.51 মাইনাস কি হবে? 13.6 মাইনাস 13.6 এত ইভি। ক্যালকুলেট করলে কত আসবে? 13.6 মাইনাস 1.51 ইভি, 9 হলে 10, 5 থেকে 1, 5 থেকে 6, 6 6 মিলে গেলে 0, 1 আর 12.09, তারপর নিয়ার অ্যাবাউট 12.1। নিয়ার অ্যাবাউট আমরা কি লিখতে পারি? 12.1 ইভি। তাহলে কত আসবে? এটা 12.1 ইভি হবে উত্তর। তাহলে ভৌম স্তর থেকে দ্বিতীয় উদ্দীপিত স্তরে যাওয়ার জন্য তাকে 12.1 ইভি শক্তি সরবরাহ করতে হবে। এরপর আমরা কয়েকটা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের অ্যান্সার করব। একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, কুণ্ডলীর রোধ 10 ওহম, স্বাবেশাঙ্ক 5 হেনরি, 100 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করলে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে? সঞ্চিত শক্তি আমরা জানি কি হাফ Li²। তাহলে I বের করতে হবে এখান থেকে আমাদের। I সমান কি হবে না V/R। V দেওয়া আছে 100 ভোল্ট, R 10 ওহম, তাই যদি হয় তাহলে আমাদের আসবে I এর মান 10 অ্যাম্পিয়ার। তাহলে সঞ্চিত শক্তি সরাসরি শক্তি বলে লিখে দিই। শক্তি সমান কি না হাফ Li², হাফ L এর মান 10, I², I এর মান কত হচ্ছে? সরি, L এর মান হচ্ছে আমাদের 5, I এর মান 10, তাহলে I এর মান 10 এর স্কয়ার হবে। তাহলে 100 তাকে 2 দিয়ে ভাগ করলে 50, 5 × 5 = 25, 250 জুল। তাহলে আমাদের সঞ্চিত শক্তির পরিমাণ হবে সেটা হচ্ছে 250 জুল। এরপর আসছে একটা অঙ্কে, দেওয়া আছে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ 0.5 অ্যাংস্ট্রম হলে হাইড্রোজেন সদৃশ্য লিথিয়াম আয়নের প্রথম ও দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ বের করতে হবে। তা আমরা জানি কি, যেহেতু এখানে 0.5 দেওয়া আছে, সাধারণত 0.53 থাকে, আমরা জানি Rn = 0.5 into n²/z এত অ্যাংস্ট্রম। এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ বলেছে, তাহলে R1H = আমাদের 0.5 into 1²/1 অ্যাংস্ট্রম, সেটাই দেওয়া আছে, অর্থাৎ এটা 0.5 অ্যাংস্ট্রম আমাদের দেওয়া আছে R1H। এই R1H এর মান 0.5 অ্যাংস্ট্রম, এটাই বলা আছে, তার জন্য আমরা এটা দেখালাম। সরাসরি R1H = 0.5 অ্যাংস্ট্রম। তাহলে
হিলিয়াম আয়নের ক্ষেত্রে কি হবে? হিলিয়াম আয়নের ক্ষেত্রে আমাদের R1 He2+ লিখতে পারি, নাও লিখতে পারি। H এর ক্ষেত্রে কি হবে না 0.5 ইনটু আমাদের হিলিয়ামের ক্ষেত্রে Z এর মান কত? এটা তো প্রথম বর্গ পদে 1² বলেছে, বাই Z এর মান আমরা বসাবো। হিলিয়ামের ক্ষেত্রে Z এর মান হচ্ছে আমাদের 2, হাইড্রোজেন হিলিয়াম। তাহলে হিলিয়ামে যদি Z এর মান 2 হয় তাহলে এখানে কত আসবে? আমাদের এখানে লিখতে পারি 0.5 ইনটু 1² মানে এটাই আমাদের R1H, অর্থাৎ R1H যেটা সেটা বাই 2। R1H এর মান আমাদের 0.5, R1H এর মান 0.5 বাই 2, তাহলে 0.5 বাই 2 অ্যাংস্ট্রম মানে 0.25 অ্যাংস্ট্রম। সেম জিনিস দ্বিতীয় বলেছে, তাহলে আমরা একই রকম ভাবে R2H বের করে নিই। R2H সমান সমান কি হবে না 0.5 ইনটু 2² বাই 1 এত অ্যাংস্ট্রম। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে কি হবে? আমরা লিখতে পারি R2He2+, তার ক্ষেত্রে কি হবে না 0.5 ইনটু 2² বাই 2 এত অ্যাংস্ট্রম। তা 0.5 ইনটু 2² হচ্ছে আমাদের R2H, অর্থাৎ R2H বাই 2। R2H এর মান কত আসছে আমাদের? R2H এর মান হচ্ছে 0.5 ইনটু 4 অ্যাংস্ট্রম। তাহলে এটার মান কত আসবে না 0.5 ইনটু 4 বাই 2 অ্যাংস্ট্রম। 2 দিয়ে কাটলো 1.0 বা 1 অ্যাংস্ট্রম আসছে। তাহলে এটাই আমাদের প্রথম ও দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে। প্রথমটার ক্ষেত্রে হচ্ছে আমাদের 0.25 অ্যাংস্ট্রম, এই পর্যন্ত 0.25 অ্যাংস্ট্রম। আর দ্বিতীয় হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ 1 অ্যাংস্ট্রম আসছে। এটাই উত্তর।